জয়নিতাই গৌর হরিবোল। দণ্ডবাদ প্রণামটি করলাম এই কারণে, বিশ্ব জগৎ মাঝে আমার মতো অধম কেউ নাই। অধম মনে করে আপনাদের সকলের শ্রীচরণ থেকে আমার মতো অধমকে যেন বঞ্চিত করবেন। বাবা একটা ভুল হয়ে গেছে, কিন্তু এই ভক্তি দেবী নিচে রেখেছো কেন? আমি উপরে দাঁড়িয়ে আছি। উপরে তুলে দাও। সর্বপ্রথমে লীলা আস্বাদন করব গৌর চন্ডিকা, যাকে বলি নবদ্বীপ লীলা। যেখানে রাখলে উপরে রাখ। সর্বপ্রথমে আমরা জানব গৌরাঙ্গ মহাপ্রভু ইনি কে। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। স্টেজের গায়ে স্পর্শ নেই তো? বলছি এই যে স্টেজের গায়ে ভগবানের স্পর্শ নেই তো? ঠিক আছে। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো ভেদাভেদ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার মালিক, আপনাদের মালিক, জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিল জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে বাবা অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। কেউ বলতে পারবেন না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে একটাই হলো রাস্তা। আমার জন্য যে রাস্তা, আপনাদের জন্য সেই রাস্তা, পৃথিবীতে সবার জন্য একটাই হলো রাস্তা। সেই রাস্তাটা হলো মাথাটা নিচের দিকে নামিয়ে দাও। গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরিবোল বলে মেখে নাও। যতদিন তুমি মাথাটা নিচের দিকে নামাতে পারবে না, যতদিন তুমি কৃষ্ণ ভক্তকে ভক্তি করতে পারবে না, যতদিন সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা জানাতে পারবে না, ততদিনও তোমার গৌর গোবিন্দের কৃপা হবে না। আস্তে আস্তে বাবা, আস্তে।
ভগবানকে পেতে গেলে এই রাস্তা অবলম্বন করতে হবে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে এসেছি, আমি তোমার কাছে বুঝতে এসেছি, পৃথিবীতে তোমাকে ভালোবাসে না এমন কেউ নয়, জগতে সবাই তোমাকে ভালোবাসে। যারা রাজ ঐশ্বর্যের মালিক তারাও তোমাকে ভালোবাসে, যারা দীনহীন কাঙাল তারাও তো তোমাকে ভালোবাসে গো। ওগো ভগবান, তুমি কোথায় থাকতে বড় আনন্দ পাও? কোন ভক্তির কাছে যেতে তুমি সুখ পাও? অর্জুন করজোড়ে বললেন, দয়াময়, বুঝতে পেরেছি, যারা তোমাকে ভালোবেসে সুন্দর একটি পাথর লাগানো মন্দির তৈরি করেছে, আমার মনে হয় তুমি পাথর লাগানো মন্দিরে থাকতে বড় আনন্দ পাও। ভগবান মাথা নেড়ে বলে, না অর্জুন, ভগবান আমাকে পাবার জন্য পাথর লাগানো মন্দির তৈরি করতে পারে, কিন্তু যে ধন না থাকলে কৃষ্ণ ধন পাওয়া যায় না। আজকে হরিবাসরে যে সমস্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা এসেছে, সবার চরণ ধরে বলবো, কীর্তন জগতে আমার মতো দিনহীন জগতে আর একটাও নাই। দিনহীন বলে কীর্তন কি জিনিস আমি সেটা জানি না, মহাপ্রভু কৃপা করে যতটুকু বলাবেন সেটাই বলবো। সবার চরণ ধরে এই মিনতি করব, হরি কথার দিকে লক্ষ্য রাখবেন। আর ভগবানকে যদি কেউ পেতে চান, এই পথটা অবলম্বন করতে হবে। ভগবান বলেছিল, অর্জুন, বিশ্ব জগতে কত ভক্ত আমাকে পাবার জন্য পাথর লাগানো মন্দির তৈরি করতে পারে, কিন্তু আমি থাকতে আনন্দ পাই না রে। কেন পাই না জানিস? পাথর লাগানো মন্দির তৈরি করতে পারে, কিন্তু সেই ভক্তের ঘরে যদি কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে, যতই পাথর লাগানো মন্দিরে করুক না কেন, সোনার সিংহাসন তৈরি করে আমাকে প্রতিষ্ঠিত করে বসাবে না কেন, আমি ভগবান সেই ভক্তের ঘরেও থাকতে আমি আনন্দ পাই না। অর্জুন বললেন, দয়াময় কৃষ্ণ, তবে তুমি কোথায় থাকতে বড় আনন্দ পাও? ভগবান বললেন, অর্জুন, আমি কোথায় থাকতে আনন্দ পাই জানো? জগতে যে কৃষ্ণ ভক্ত সব হারাইয়ে ফেলে আমার গৌর চরণে দাস হয়ে গিয়েছে, যে
সব হারাইয়ে ফেলে যে জল কৃষ্ণ বলে গৌর বলে পথে পথে কেঁদে বেড়ায়, সেই ভক্তে পাথর লাগানো মন্দির করা লাগে না, সোনার সিংহাসন তৈরি করাও লাগে না। যার ঘরে, কোন ঘরে বাবা? দেহ ঘরে কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া যায়, সেই ভক্ত যার দেওয়ার মতো কিছুই নাই, যে জল কত সংসারে জন্য দিয়েছ, যে জল কত স্বামীর জন্য দিয়েছ, যে জল কত স্ত্রীর জন্য দিয়েছ, পরিণামে পেয়েছ ঘাত প্রতিঘাত আর বুক ভরা ব্যথা। ওই মায়ার সংসারের জন্য না দিয়ে যদি কৃষ্ণ বলে, যদি গৌর বলে, কেঁদে কেঁদে যদি একই ফোঁটা নয়ন গঙ্গার জল গোবিন্দ চরণে দিতে পারো, একই ফোঁটা নয়ন গঙ্গার জল আর একটি ভক্তির তুলসী আমার গোবিন্দ চরণে দিয়ে, গোবিন্দের চরণে হৃদয়ে ধরে যদি আগেবার বলতে পারো, হে গোবিন্দ এ দেহ তোমার চরণে দান করে দিলা, তোমার চরণে নিতাই গৌর হরি দান করে দিলাম, দেহ তোমার চরণে তোমার চরণে দান করে দিলাম, দেহ তোমার চরণে তোমার চরণে দান করে দিলাম।
গোবিন্দ তুমি শুধু এইটুকু বলবেন মা, গোবিন্দের চরণ হৃদয়ে ধরে শুধু এইটুকু বলবে, তুমি আমার, হে গোবিন্দ আমি তোমার, তুমি ছাড়াই আমার জগতে আর কেহ নাই। গোবিন্দ তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার আর কেহ নাই। গোবিন্দ তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার চরণে দাস দাস করে রেখো, তোমার চরণে দাস করে রেখো। গোবিন্দ চরণে দাস করে রেখো, গোবিন্দ চরণে দাস করে রেখো। শুধু এইটুকু জানাবেন, আর কি জানাবেন জানেন? দেহ যেন তোমার সেবা, দেহ তোমার সেবা, হে গোবিন্দ লাগিতে পারে, তোমার চরণে দাস দাস করে রেখো, যেন তোমার সেবায়, আর কিছু চাই না, সেবায় লাগিতে পারে। তোমার চরণে দাসে করে রেখো। গুরু বৈষ্ণব সেবা আমার হলো না গো, গুরু বৈষ্ণব সেবা হলো না গো। গুরু বৈষ্ণব সেবা সেবায় আমার হলো না গো, গুরু বৈষ্ণবের সেবা হলো না গো। আমি যেমন এলাম তেমনি গেলাম, দেহ গোবিন্দ সেবায় লাগিল না গো, আমি যেমন এলাম তেমনি গেলাম, যেন তোমার সেবায় এই দেহ
বসল দেহ যেন গোবিন্দ সেবা লাগতে পারে। ভগবানের কাছে শুধু এইটুকু জানাবেন, আহ আজকে প্রাতকালে যে সমস্ত ভক্ত এসেছেন সবার চরণ ধরে বলবো, একটু আমার কথাগুলো লক্ষ্য করবেন। গোবিন্দ চরণে কিছু দিতে হবে না, মন্দির তৈরি করা লাগবে না, সোনার সিংহাসন তৈরি করা লাগবে না, সুন্দর ফুলের মালা দেওয়া লাগবে না, রাজভোগ দেওয়া লাগবে না। যদি দিতে পারে কি জানেন, দুটো তুলসী পত্র, দুটো তুলসী পাতা চন্দন মাখিয়ে গোবিন্দ চরণে দুটো তুলসী দান করে শুধু গোবিন্দ চরণটা হৃদয়ে ধরে গোবিন্দ চরণে জানিয়ে রাখবেন, হে গোবিন্দ, যতদিন দেহে প্রাণ থাকবে যতদিন দেহে প্রাণ থাকবে শেষ দিন পর্যন্ত যেন দেহটা যেন তোমার সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরি বল। এইটুকু শুধু প্রভুর কাছে জানিয়ে রাখবে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের কোনো অভাব ছিল না। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের কোনো অভাব ছিল না গো মা, কোনো অভাব নাই। বলতে পারেন যদি অভাব না থাকবে, অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করে দিয়ে কৃষ্ণ কেন নবদ্বীপে গৌর হয়ে এলো? কোনো অভাব ছিল না গো। ভগবানের শুধু একটি অভাব, ভগবানের শুধু একটি অভাব। আস্তে আস্তে শুধু একটি অভাব ভগবানের, যার জন্য তো বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপে এসেছে। অভাবটা কি জানেন? অভাবটা হলো গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি গো। নিতাই গৌর হরি গো। এলেন বৃন্দাবনের কালো ঠাকুরটা নবদ্বীপে। যখনই নবদ্বীপে এসেছে, আসবার মাত্র ভগবান বিচার করলো না এই সাধুর ওই দোষ, এর ওই দোষ, বিচার না করে সবার চরণ ধুলায় গড়াগড়ি দিল। দেখেছেন,
আবার চরণ ধুলাই ভগবান গড়াগড়ি দিল। যেই না গড়াগড়ি দিয়েছে, ভগবান জগতের জীবকে ডেকে ডেকে দেখাচ্ছে, জগতের জীব, জগতের জীব, তোরা নাকি বলিস আমার বৈষ্ণবের চরণ ধুলার কোনো গুণ নাই, তোরা নাকি বলিস সাধুদের চরণ ধুলার কোনো গুণ নাই। গুণ আছে কিনা আমার দিকে চেয়ে দেখ। আমি ছিলাম কালো, যখনই নবদ্বীপে এলাম সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিলাম, অমনি বৈষ্ণবের চরণ ধুলার গুণে আমার গায়ের রংটা যেন সোনার মতো হয়ে গেল। তাই গৌর হরি। লক্ষ্য করবেন কিন্তু বাবা, কৃষ্ণ গৌর হচ্ছে, ছিল কালো হলো সোনার মতো। বৃন্দাবনে ছিল বাঁকা, নবদ্বীপে হলো সোজা। তাই না বাবা? বৃন্দাবনে কৃষ্ণ ছিল বাঁকা, নবদ্বীপে হলো সোজা। বাঁকা ঠাকুর সোজা কেমন করে হলো জানো? বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী গোবিন্দকে ক্ষীর সারণী দিয়ে ভালোবেসেছে, কিন্তু ব্রজবাসীর চাইতে নদিয়ার ভক্তের কাছে আরেকটি ধন বেশি পেল। নদিয়ার ভক্তের কাছে কি পেল জানো? নদিয়ার ভক্ত তারা তো গৌর বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। নদিয়া ভক্ত তো গৌর বলে কাঁদিতে পারে, নদিয়ার ভক্ত তো কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওই নদিয়ার ভক্তের ভক্তির চাপে, নদিয়ার ভক্তের প্রেমের চাপে বৃন্দাবনের বাঁকা ঠাকুর সোজা হয়ে গেল। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিল চোর, নবদ্বীপে হয়ে গেলেন সাধু। তাই না বাবা? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই চোর বলতে। ভগবান চোর উপাধিটা কেন পেয়েছিল জানেন? ব্রজবাসীর ঘরে গিয়ে ক্ষীর চুরি করে খেত, তার জন্য কিন্তু ভগবান চোর উপাধি পেল না। ব্রজবাসীর ঘরে গিয়ে মাখন চুরি করে খেত, তার জন্য ভগবানকে চোর বললেন না। ভগবানকে চোর বলল কেন জানো? যে ব্রজবাসীর ঘরে গিয়ে ক্ষীর চুরি করিত, মাখন চুরি করিত, সেই ব্রজবাসী জনমের মতো রেহাই পেয়ে যেত। ক্ষীর চুরি না করে, মাখন চুরি না করে যে ভক্তে এই দেহ ঘরে প্রবেশ করে কৃষ্ণ চোর মন ধন চুরি করে নিয়েছে। যে ভক্তে কৃষ্ণ
যে ভক্তের মন ধন চুরি করে নিয়েছে, সেই ভক্তের দশা কি হয় জানো? কৃষ্ণচোর যে ভক্তের মন ধন চুরি করে নিয়েছে, তাকে কি করে জানো? সে যে পথে পথে ঘুরে বেড়ায়। সে যে পথে পথে নিতাই গৌর হরি বল। ঘুরে বেড়ায়। সে যে পথে পথে পাগলের মতো সে যে ঘুরে ঘুরে বেড়ায়। সে যে পথে পথে পাগলের মতন ঘুরে বেড়ায়। কেন বেড়ায় গো বাবা? ঘুরে ঘুরে বেড়ায় কেন? কোথায় গেলে ভক্তে চরণ ধুলি পাবো? কোথা গেলে ভক্তের চরণ ধুলি পাবো? কোথায় গেলে ভক্তে চরণ ধুলি পাবো? কোথা গেলে ভক্তে চরণ ধুলি পাবো? জানি না আর ভাগ্যে নিতাই গৌর হরি বল। আর ভাগ্যে হয় কি না হয়, কোথায় গেলে ভক্তি চরণ ধুলি পাবো? জানে না আর ভাগ্যে হয় কি না হয়, কোথা গেলে ভক্তে চরণ ধুলি পাবো? ওই ধুলা মেখে জনম ধন্য করো। ধুলা মেখে জল ধন্য করো। ধুলা মেখে জন ধন্য কর। জানে না আর ভাগ্যে নিতাই গৌর হরি বল। হবে কি না ধুলা মেখে জল ধন্য করো। জানি না আর ভাগ্যে হয় কি না হয়, ধুলা মেখে জন ধন্য করো।
মেখে নাও ভাগ্যেতে চরণ ধুলি তোমরা মেখে নাও ভক্তে চরণ ধুলি জানে না আর ভাগ্যে নিতাই গৌর হরি বল হবে কি না মেখে নাও ভাগ্যেতে চরণ ধুলা তোমাদের মানব জন জনম ধন্য হবে একেবারে মেখে নাও ভক্তি চরণ ধুলি তোমাদের মানবে জন গৌর হরি মানব জন ধন্য হবে মেখে নাও ভাগ্যেতে চরণ ধুলি তোমাদের মানব জনম ধন্য হবে জানি না আর ভাগ্যে হয় কি না হয় তোমাদের মানবে জন ধন্য হবে জানে না আর ভাগ্যে হয় কি না হয় এই দেহ গৌর সেবায় দিও তোমাদের মানব জনম ধন্য হবে এতে ভগবান সেবায় দিল জানে না আর ভাগ্যে হয় কি না একেবারে দেহ গৌর সেবায় দিও আহা জনম পেয়ে হেলায় হারায় না গৌর সেবায় দিও জনম পেয়ে হেলায় হারায় না একবার বলুন হরি হরি বলে জনম পেয়ে হেলা দেহটা গৌর সেবায় দিয়েছিল কি জানেন ছোট্ট করে বলবো তার আগে বলার আগে আর একটা কথা বলেনি জানি না বলা হবে কিনা যারা এসেছেন এটাও বলি দেখা আপনাদের সঙ্গে আমার হয়েছে আর দেখা হবে কিনা সেটাও বলতে পারবো না দেখা যখন হয়েই গেছে কথাটা বলে দিই হৃদয়ে রাখবেন আমাকে তুচ্ছ মনে করে বঞ্চিত করবেন না আমি আগেই বলেছি আমার মতো দিনহীন জগতের একটাও নাই